প্রতি বছরের ন্যায় এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। এদিন স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে শিলচরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের করেন উদ্যোক্তারা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে গান্ধীবাগ হয়ে শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে পৌঁছে সমাপ্ত হয়। সেখানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে উজাই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ সহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ প্রতিযোগিতা। এছাড়াও শারীরিক ব্যায়াম প্রদর্শন ও স্মরণিকা উন্মোচনের পাশাপাশি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত পড়ুয়ারা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ব্যান্ড প্রদর্শন উপস্থিত দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণীয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ওনার পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে চলার আহ্বান জানান। দুপুর 12টার দিকে নেতাজির জন্মলগ্ন ঘোষণা করার পাশাপাশি শিলচর গান্ধীবাগ স্থিত নেতাজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন শহরের বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। বিকেলে স্থানীয় গান্ধী ভবনে নেতাজি বিষয়ক আলোচনা ও প্রদীপ প্রজ্বলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি একটা প্রচন্ড গতিশীল অবস্থার মধ্যে আছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত 2047-এর যে লক্ষ্য, সেই 2047-এ ভারতবর্ষ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাবে আমরা বিশ্বাস করি। স্থিতিশীলতা একটা দেশকে স্থিতিশীলতা দিতে পারবে না যদি না দেশের যুব প্রজন্ম দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। তাই আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত সকল যুব প্রজন্মকে বিশেষ করে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশাত্মজ্ঞানে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর 23শে জানুয়ারিতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা লিপ্ত হই এবং আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি। নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি, তার অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি কতগুলো কথা বলতে চাইছি, যে কথাগুলো সচরাচর নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা যখন হয় তখন হয় না। যারা গবেষণা করেন তারা হয়তো করে থাকেন।